আমরা আমার নবীর নাম শুনে আমরা চুমু খাই না? এই আমল সর্বপ্রথম করেছেন আদম নবী। আদম বলছেন, আল্লাহ আমার ভিতরে এমন কি নূর দিলেন যার কারণে আমার এত সম্মান বেড়ে গেল। আল্লাহ বলছেন, আদম তোমার ভিতরে তোমার শেষ সন্তান, শেষ পয়গাম্বর এমন একজন নবী আসবে, ওই নবীর নূরকে দিয়েছি। তখন আদম নবী বলেন, আল্লাহ আমার ওই নূরটাকে আমি একটু দেখতে চাই। তো তাফসীরের মধ্যে আসছে আদম নবীর নূরটা আদমের পিঠে ছিল, পিঠ থেকে আল্লাহ এনে দিলেন আদমের কপালে। কোথায় বলেন না, কোথায়? কপালে। এবার আদম নবী বলতেছে, আল্লাহ কপালে দিয়েছেন, আমার কপালে নূরের স্থান আমার মাথায়, ঠিক আছে, কিন্তু আমি তো দেখতে পারি না। আমি আমার ওই সন্তানটাকে একটু দেখতে চাই, যার কারণে আমাকে আপনি এত ইজ্জত দিলেন, ফেরেশতা আমাকে সেজদা দিয়েছে। আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু তাকে আদর করতে চাই। তাফসীর বর্ণনা করছেন, আল্লাহ পাক তখন কি করলেন, আমার নবীর নূর মুবারক টাকায় আদম নবীর কপাল থেকে আদমের এই দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে স্পষ্ট করে দিলেন। যেই মাত্র হযরতে আদম নবী দেখলেন নবীর নূর তার বৃদ্ধাঙ্গুলির মধ্যে, বলল আল্লাহ ওনার নাম কি? বলে দেখুন আরশের দিকে তাকায়া, আরশের দিকে তাকায়া দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র মুহাম্মদ শব্দটা পড়লেন, তখন আদম নবী কি করলেন, এইভাবে চুমু খেলেন আমার নবীর নূরকে, চুমু খেয়ে তার চোখের মধ্যে লাগাই দিলেন। সর্বপ্রথম করেছেন কে? আদম নবী করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম নবীর মাধ্যমে দুনিয়াতে দয়াল নবীকে পাঠিয়েছেন। এই জন্য দয়াল নবী বলেছেন, ইন্নী উহবিতু ফিল আরদি মা আদম, আমি দুনিয়াতে এসেছি আদম নবীর সাথেই, কিন্তু আল্লাহ স্থানান্তরিত করেছেন। আল্লাহ বলেছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে লক্ষ্য করেছি। আদম নবী থেকে নূহ নবী, নবী বলেছেন নূহ নবী যখন নৌকার মধ্যে ছিল, আমি নবীও তখন নৌকায় ছিলাম। নূহ নবীর পিঠে আমার নূর মুবারক ছিল। তারপরে আস্তে 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 এইবার ইব্রাহিম পর্যন্ত আসলো। ইব্রাহিম নবী কি করলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো। কাবাগর নির্মাণ করলেন শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। নির্মাণ করার পরে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে আপনার কাবাগর আপনার আদেশ অনুযায়ী আমি পালন করলাম, আমি কাবাগর নির্মাণ করলাম, আল্লাহ আমারে পুরস্কার দেন, আমারে যাজা দেন, এর পারিশ্রমিক কি দেন? তো আল্লাহ কয়, ইব্রাহিম তুমি আমার ঘর কাবা নির্মাণ করেছো, কি যাজা চাও? তখন হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি টাকা চাই না, আমি সম্পদ চাই না, আমি একটা জিনিস চাই। কি চাই? রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আমি যেই জিনিসটা চাই, আমি তো জানি রুহানি জগতে আমরা তো অঙ্গীকার করেছি দয়াল নবী আসবে, আপনার মাহবুব নবী আসবে, আপনার প্রিয় হাবিব রহমাতুল আলামিন আসবে। আল্লাহ আমি চাই ওই নবীটা যেন অন্য কারো বংশের না হয়, আপনার ওই প্রিয় মাহবুব নবীটা যেন আমি ইব্রাহিমের আওলাদ